আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হবে জানালো ইরান। ইরানের খাতামাল আনবিয়া ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাফর আসাদি জানিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও আমাদের যুদ্ধ। এরপর জানাবো, মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরান থেকেই তেল কিনছে চীন। এদিকে লেবাননে ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত ৪১। দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে একাধিক হামলা চালিয়েছে ইসরায়েল, এতে অন্তত ১০ জন নিহত হয়েছে। এবারে জানাবো, ভারতের ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ইমামকে হত্যা। ভারতের উত্তরপ্রদেশে বরেলিতে চলন্ত ট্রেন থেকে এক ইমামকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা করা হয়েছে। নিহত ইমামের নাম মাওলানা তৌসিফ রাজা, বয়স বেড়েছে। এবং সর্বশেষ জানাবো, গণতন্ত্র থেকে যখনই সরকার বিচ্ছিন্ন হয় জনগণ রক্ত দিয়ে তাদের সরিয়ে দেয় বললেন মঈন খান। যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে জানালেন জাফর আসাদি। যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও আমাদের যুদ্ধ শুরু হতে পারে বলে সতর্ক করেছেন ইরানের খাতামাল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের ডেপুটি ইন্সপেক্টর ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাফর আসাদি। বার্তা সংস্থা ফাস্ট নিউজ এজেন্সিকে তিনি বলেছেন যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে যুদ্ধের সম্ভাবনা রয়েছে। আমাদের অভিজ্ঞতা বলছে যে যুক্তরাষ্ট্র কোনো প্রতিশ্রুতি বা চুক্তি মানতে আগ্রহী নয়। অন্যদিকে আসাদির অভিযোগ, মার্কিন কর্মকর্তাদের বক্তব্য ও পদক্ষেপ মূলত মিডিয়া কেন্দ্রিক, যার লক্ষ্য একদিকে তেলের দাম পতন ঠেকানো, অন্যদিকে নিজেদের তৈরি সংকট থেকে বেরিয়ে আসা। ব্রিগেডিয়ার জেনারেল আসাদি জোর দিয়ে জানিয়েছেন যে যুক্তরাষ্ট্রের যে কোনো নতুন দুঃসাহসিক পদক্ষেপ বা ভুল সিদ্ধান্ত মোকাবেলায় ইরানের সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত। গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করলে যুদ্ধ শুরু হয়। এবারে ইরান অপারেশন ট্রু প্রমিস 4 এর নামে শতাধিক ধাপে পাল্টা হামলা চালিয়েছে। এসব হামলায় ব্যালিস্টিক ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে বিভিন্ন ইসরায়েলি স্থাপনায় তারা আঘাত এনেছে। যুদ্ধ শুরুর প্রায় ৪০ দিন পর পাকিস্তানের মধ্যস্থতায় ২ সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে ইসলামাবাদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় কোনো সমঝোতা হয়নি। ইরানের অভিযোগ, মার্কিন পক্ষের অতিরিক্ত শর্ত ও অবস্থান পরিবর্তনের কারণে আলোচনা ভেস্তে গেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে যুদ্ধবিরতির সময়সীমা বাড়ালেও নতুন করে আসলে কোনো কার্যকর পরিস্থিতি দেখা যায়নি। মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান থেকে কোটি কোটি ব্যারেল তেল কিনছে চীন। মার্কিন যুক্তরাষ্ট্র চীনের বাণিজ্যকে তারা আয়ত্তে নেওয়ার জন্য অনেক সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র শুরু থেকে তারা এমনভাবে কার্যক্রম চালাচ্ছে যাতে করে চীন কোনোভাবে আর এগিয়ে আসতে না পারে বলে জানা গেছে। এবং এই পরিস্থিতিতে আসলে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে সংঘাতময় পরিস্থিতি মার্কিন যুক্তরাষ্ট্র সৃষ্টি করেছে, এটি আসলে কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। মার্কিন যুক্তরাষ্ট্র শুরু থেকে তারা যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এবং তারা চীনের উপর প্রেশার ক্রিয়েট করার মধ্য দিয়ে তারা নিজেদেরকে আরও ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য যে কার্যক্রমগুলো তারা চালিয়ে যাচ্ছিল, সেই কার্যক্রম থেকে চীন বেরিয়ে আসতে চাইছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞার পরিবর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেও চীনের পক্ষ থেকে নতুন করে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে এবং চীন জানিয়ে দিয়েছে যে যুক্তরাষ্ট্র যতই চীনের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম চালাতে চাক না কেন, চীন কোনোভাবে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড় দেবে না। পুরো পরিস্থিতি মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ বাইরে চলে গেছে। কোনোভাবেই তারা কোনো কিছু করতে পারছে না। সবকিছু তাদের একদম পুরো পরিস্থিতির বাইরে চলে গেছে। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়াম নেতানিয়াহু এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী প্রেসিডেন্ট তারা শুরু থেকে চীনের বিরুদ্ধে নানা নিষেধাজ্ঞা দিয়ে চীনকে দমন করার চেষ্টা করলেও তারা পুরো পরিস্থিতি একদম পাল্টে দিয়েছে। চীনের পিপুল লিবারেশন আর্মি তারা এতটাই শক্তিশালী যে মার্কিন যুক্তরাষ্ট্রকে তারা তোয়াক্কা করে না। যে কোনো মূল্যে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমগুলোকে রুখে দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুতি নিচ্ছে। সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে এবং সবকিছুর জন্য আসলে দখলদার ইসরায়েলি বাহিনী তারা শুরু থেকে এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছিল এবং তাদের বিরুদ্ধে আসলে বড় ধরনের পদক্ষেপ নিচ্ছে চীনের পক্ষ থেকে। আজ বিভিন্ন গণমাধ্যমের সূত্র থেকে সব তথ্য জানা গেছে।
লেবাননে ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত ৪১। দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে একাধিক হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ১০ জন নিহত হয়েছে। এই ঘটনার ২ সপ্তাহ আগে ঘোষিত যুদ্ধবিরতি আরও লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে সর্বশেষ হামলার ফলে গত ২৪ ঘণ্টায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ জনে। গত ২ মার্চ থেকে শুরু হওয়া সংঘাতের পর থেকে মোট নিহতের সংখ্যা ২,৬৫৯-এ দাঁড়িয়েছে। এ সময় আহত হয়েছে আর অন্তত ৮,১৮৩ জন। আজ আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে যে নাবাতিয়ে জেলার শৌকিন শহরে ইসরায়েলি হামলায় ৩ জন নিহত হয়েছে। এর আগে কফর দাজ্জাল গ্রামে একটি গাড়িতে হামলায় ২ জন নিহত হয়েছে। লয়েজে গ্রামে একটি বাড়িতে হামলায় আরও ৩ জন নিহত হয়েছে। এছাড়াও শৌকিন গ্রামে আরেকটি হামলায় ২ জন নিহত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে যে নাবাতিয়ে শহরে আল কুদ কম্পাউন্ডের কাছে ইসরায়েলি বাহিনীর বিমান হামলা চালিয়ে যাচ্ছে। এছাড়াও উত্তর টাইর জেলায় সিদ্দিকিন শহরেও যুদ্ধবিমান থেকে হামলা করা হয়েছে। ইসরায়েল ১৭ এপ্রিল এই যুদ্ধ শুরু করেছে এবং ক্রমাগত তারা মে মাসের মাঝামাঝি পর্যন্ত যুদ্ধ আরও তীব্র থেকে তীব্রতর করেছে এই ইহুদিবাদীরা। ভারতের ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে ইমামকে হত্যা। ভারতের উত্তরপ্রদেশের বরেলিতে চলন্ত ট্রেন থেকে এক ইমামকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ইমামের নাম মাওলানা তৌসিফ রাজা, বয়স ৩০। গত ২৭ এপ্রিল এই ঘটনা ঘটে। প্রথমে পুলিশ ধারণা করেছিল ট্রেন থেকে তিনি পড়ে গিয়ে নিহত হয়েছেন, তিনি প্রাণ হারিয়েছেন। তবে সাম্প্রতিক একটি অডিও ক্লিপ থেকে জানা গেছে তাকে ট্রেনে নির্যাতন করে তারপর ফেলে দিয়ে হত্যা করা হয়। মাওলানা তৌসিফ রাজা বিহারের কিষানগঞ্জ জেলার বাসিন্দা। তিনি একই প্রদেশের সিওয়ানের একটি মসজিদে ইমামতি করতেন। পুলিশ সূত্র থেকে জানা গেছে ২৬ এপ্রিল সন্ধ্যায় তিনি বরেলি থেকে সিওয়ানের উদ্দেশ্যে মুজাফফরপুরে স্পেশাল ফেয়ার সামার স্পেশাল ট্রেনে ওঠেন। পরদিন ২৭ এপ্রিল বরেলি ক্যান্টনমেন্টে থাকা এলাকার পালপুর ফটকের কাছে রেল লাইনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের রিপোর্টে তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পরিবারের দাবি, তৌসিফ রাজার ফোনে একটি ৩৬ সেকেন্ডের অডিও এবং ২.৬৩ মিনিটের ভিডিও কলের রেকর্ড পাওয়া গেছে। অডিওতে শোনা গেছে ট্রেনে কিছু লোক তাকে হেনস্থা করছে। তৌসিফের স্ত্রী তাবাসসুম জানিয়েছেন মৃত্যুর আগে তৌসিফ তাকে ফোন করে বলেছিলেন যে ট্রেনে কিছু লোক তাকে ঘিরে ধরে মারধর করছে এবং তাকে চোর বলে অপবাদ দিচ্ছে। তাবাসসুম তাকে সহযাত্রীদের সাহায্য নিতে বলল। তৌসিফ জানান যে ট্রেনের যাত্রীরাই তাকে হেনস্থা করছে। নিহতের চাচা রিজন আলম অভিযোগ করে বলেছেন, আমরা সন্দেহ করছি তাকে ট্রেনের ভেতরে মারধর করা হয়েছে, এরপর ট্রেন থেকে নিচে ফেলে দেওয়া হয়। এই ঘটনায় তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য, ভারতে যখন থেকে নরেন্দ্র মোদী এই কুখ্যাত সন্ত্রাসী ক্ষমতায় এসেছে তখন থেকে মুসলিমদের উপর এভাবে প্রতিনিয়ত অত্যাচারের মাত্রা আরও বেড়ে গেছে। মুসলিমদের টার্গেট করে এই সন্ত্রাসীরা তারা সব থেকে বেশি আক্রমণ চালাচ্ছে। তাদের উদ্দেশ্য হচ্ছে যে তারা মুসলিমদেরকে হত্যার মধ্য দিয়ে আবার একটি ত্রাসের রাজত্ব কায়েম করতে চায় এবং ভারত থেকে দলে দলে মুসলিমদেরকে বাংলাদেশ সহ অন্যান্য দেশে তাড়িয়ে দিচ্ছে। আবার কোথাও কোথাও দেখা যাচ্ছে বুলডোজার চালিয়ে মুসলিমদের ঘরবাড়ি একদম ধ্বংসস্তূপে পরিণত করছে এই নরেন্দ্র মোদীর কুখ্যাত আরএসএস এর সন্ত্রাসী গোষ্ঠীরা। এই সন্ত্রাসী গোষ্ঠীগুলো তারা শুধু মুসলিম নয়, তারা খ্রিস্টানদের উপরও আক্রমণ চালিয়ে যাচ্ছে। অবস্থায় পুরো পরিস্থিতি আসলে সবাইকেই দেখভাল করতে হবে।